আসসালামু আলাইকুম। আমার নাম ইফতেখার মিকি and welcome to my channel. সো আজকে আমরা কথা বলবো হচ্ছে সাবনেটিং নিয়ে। সাবনেটিং খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নেটওয়ার্কিং এ, এবং অনেক কমপ্লিকেটেড একটা কনসেপ্ট। আই এম প্রিটি শিওর আপনারা যখন এটা প্রথমবার দেখবেন বা প্রথম ২-৩ বার দেখবেন আপনাদেরকে এটা কনফিউজিং লাগবে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কয়েকবার দেখতে হয় এবং বোঝার চেষ্টা করতে হয় বিফোর জিনিসটা অ্যাকচুয়ালি মানে ক্যাচ করা শুরু করে। তো আহ, আমি অ্যাকচুয়ালি চেষ্টা করব যে এটাকে যতটুকু সিম্পল এবং আহ, হচ্ছে কনসাইজ রাখা যায়, সো দ্যাট আমি যেন আপনাদেরকে বেসিক্যালি যেন ওভারবার্ডেন না করি ইন আ ওয়ে। কারণ হচ্ছে যে আমি এখন যতগুলো নেটওয়ার্কিং এর ভিডিওস দিয়েছি সবগুলো হচ্ছে এক ধরনের রিভিউ, ঠিক আছে? এটা ফুল কনসেপ্ট ধরে নিবেন না, অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং এ অনেক কিছু শেখার আছে। আমি জাস্ট হচ্ছে যে মানে জাস্ট একটা রিভিউ হিসাবে দিয়েছি, সো দ্যাট আমরা যখন মুভ অন করবো আমাদের যেন একবারে ব্ল্যাঙ্ক না থাকি, আমাদের যেন কিছু হলেও আইডিয়া থাকে, ঠিক আছে? সো সাবনেটিং কি? সাবনেটিং হচ্ছে যে আমার একটা নেটওয়ার্কের ভিতরে নেটওয়ার্ক, সো সাবনেটিং হচ্ছে সাব নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের ভিতরে নেটওয়ার্ককে বলে হচ্ছে সাব নেটওয়ার্ক। নাও আমি যদি আমার টার্মিনালে যাই, আমার টার্মিনালে যে আমি যদি আইএফ কনফিগ মানে আমার নেটওয়ার্ক কনফিগারেশন যদি চেক করার চেষ্টা করি, তাহলে আমার কি দেখাচ্ছে? আমাকে এখানে দেখাচ্ছে হচ্ছে আমার ইনেট। ইনেট মানে হচ্ছে আমার IPv4 অ্যাড্রেস। তো আমার IPv4 অ্যাড্রেসটা কি? 192.168.0.104, ঠিক আছে? আর এই যে এটা দেখছেন নেট মাস্ক, এটাকে বলা হচ্ছে সাবনেট মাস্ক, ঠিক আছে? তো আমার সাবনেট মাস্ক কত? 255.255.255.0, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ইম্পর্টেন্ট একটা জিনিস, সাবনেট মাস্ক। আমার সাবনেট মাস্কটা বুঝতে হবে যে সাবনেট মাস্কটা কি। নাও আমি যদি আমার কি বলে এখানে আসি, তাহলে আমি দেখবো যে আমি জিনিসগুলো যেখানে লিখে রেখেছি যে আমার আইপি হচ্ছে এত এবং আমার সাবনেট মাস্ক হচ্ছে এত, জাস্ট এই জিনিসটাই আমি হচ্ছে এইখানে লিখেছি। না, এখানে একটা জিনিস আমার বুঝতে হবে যে আইপি অ্যাড্রেসের মধ্যে আমার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে হোস্ট। মানে একটা নেটওয়ার্ক পোর্শন আর একটা থাকে হোস্ট পোর্শন। সো আমার 192.168.0.104 এর মধ্যে আমার এতটুকু হচ্ছে গিয়ে নেটওয়ার্ক পোর্শন এবং এতটুকু হচ্ছে আমার হোস্ট পোর্শন, ঠিক আছে? তো একটা জিনিস বুঝতে হবে যে আমার নেটওয়ার্কের মধ্যে যতগুলো ডিভাইস থাকবে সব ডিভাইসের মধ্যে এতটুকু হচ্ছে আমার সেম থাকবে, ঠিক আছে? মানে আমার লোকাল নেটওয়ার্কের মধ্যে আমার এতগুলো হচ্ছে মানে আমার যতগুলো ডিভাইসই থাকবে সবগুলোর মধ্যে এই 3টা অক্টেট সেম থাকবে, 192.168.0। কিন্তু হোস্টটা সবসময় ইউনিক থাকবে। যেমন আমি আমার হোস্টে 104 আছে, আমার অন্য কোনো হোস্ট মানে হচ্ছে ডিভাইস। আমার এক ডিভাইসে 104 আছে, আমার আরেক ডিভাইসে 105 থাকতে পারে, আমার আরেক ডিভাইসে 107 থাকতে পারে, ঠিক আছে? সো হোস্ট মানে একটা নেটওয়ার্কে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস নেটওয়ার্ক যে পোর্শনটা এটা সেম থাকবে, কিন্তু হোস্ট পোর্শনটা ইউনিক থাকবে প্রত্যেকটা ডিভাইসের জন্য, ঠিক আছে? এটা গেল। সো আমার নেটওয়ার্কের জন্য 192.168.0, অন্য একটা নেটওয়ার্কে সেটা হবে 192.168.1 বা 192.168.2, এরকম হবে, ঠিক আছে? নাও আমি হচ্ছে এই যে সিডার আইপি যে লিখেছি যে 192.168.0.104 ওয়াক 24, এটাকে ওয়াক বলে বা স্ল্যাশ বলে, ঠিক আছে? তো এই 24টা কোত্থেকে আসলো? এই 24টা হচ্ছে আমার এই সাবনেট মাস্ক থেকে। সো আমি যদি এই কি বলে আমি যদি সাবনেট মাস্কে যে 255.255.255.0 কে আমি, এটা তো আমার ডেসিমেলে আছে, এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে হচ্ছে আমার 24টা ওয়ান আসবে, ঠিক আছে? তো আমি যদি এটাকে বাইনারিতে কনভার্ট করি তাহলে আমার 1 2 3 4 5 6 7 8 এরকম হচ্ছে আমার 24টা ওয়ান আসবে, ঠিক আছে? এই যে 24টা ওয়ান আসবে। সো এখানে আমার 24টা ওয়ান আছে এবং আমার বাকিগুলা জিরো থাকবে। সো আমি হচ্ছে এই যে সাবনেট মাস্কটাকে যদি আমি বাইনারিতে লিখি তাহলে আমার এই এই ফর্মে আসবে, ঠিক আছে? তো আমি হচ্ছে বেসিক্যালি এই যে 24টা যে আমার ওয়ান আছে, এই 24টাই হচ্ছে আমার এই যে সিডার আইপি, আমি ওয়্যাক দিয়ে আমি এটা দিয়েছি, ঠিক আছে? নাও একটা জিনিস বুঝতে হবে যে আমি বেসিক্যালি সাবনেট মাস্কটা কেন লাগছে। আমি হচ্ছে যখন আমার নেটওয়ার্ক থেকে অন্য কোনো নেটওয়ার্কে আমি যখন কোনো প্যাকেট পাঠাতে যাব তখন সেটা বুঝবে কিভাবে আমার ডিভাইস যে অ্যাকচুয়ালি মানে আমি অন্য নেটওয়ার্কের যে হোস্টে বা অন্য নেটওয়ার্কের ডিভাইসে আমি যে আমার মেসেজটা পাঠাতে যাচ্ছি
সেই ডিভাইসটা কি অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্কে আছে নাকি এটা অন্য কোনো নেটওয়ার্কে আছে, এটা বুঝবে, ওটা বুঝার ওয়েটা কি, এটা বুঝার জন্য হচ্ছে আমার সাবনেট মাস্ক লাগবে। ঠিক আছে, তো এখন এটা কিভাবে কাজ করে, তো লেটস সে যে আমার আইপি হচ্ছে কত 192.168.0.104। তো আমি হচ্ছে এই জিনিসটাই আমি হচ্ছে বাইনারিতে এটা লিখেছি, এবং আমার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। তো ওই সাবনেট মাস্কটা আমি এখানে বাইনারিতে লিখেছি, এন্ড এই দুইটা বাইনারি নাম্বারকে আমি হচ্ছে অ্যান্ড অপারেট করতেছি, অ্যান্ড করছি। ঠিক আছে, তো অ্যান্ড হচ্ছে বেসিক্যালি আপনি মনে করতে পারেন যে আমি দুইটা নাম্বারকে হচ্ছে মাল্টিপ্লাই করছি, মানে দুইটা নাম্বার উপর এবং নিচে দুইটা নাম্বারের সাথে আমি মাল্টিপ্লাই করছি। সো ওয়ান, আমি যদি প্রথমটা দেখি, 1 into 1 কত হয়, 1, 1 into 1 কত হয় 1, 0 into 1 কত হয় 0, 0 into 1 কত হয় 0। সো এইভাবে এই যে 1 into 1 হচ্ছে 1, 0 into 0 হচ্ছে 0। সো এইভাবে আমি যদি সবগুলা করি দেন আমার রেজাল্ট আসবে হচ্ছে এইটা। সো এইটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। সো এই জিনিসটাই হচ্ছে আমি এই জিনিসটাকে বাইনারি থেকেই হচ্ছে আমি ডেসিমেলে নিয়ে এসেছি। সো আমার এখানে আসছে 192.168.0.0। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে আমার নেটওয়ার্কের অ্যাড্রেস হচ্ছে এটা। ঠিক আছে, সো আমি যেটা বলছিলাম যে আমার ডিভাইস কি করবে, আমার ডিভাইস আগে চেক করবে যে মানে আমার আইপির সাথে আমার সাবনেট মাস্কটা চেক করবে, চেক করে যদি আমার দেখে যে আমার মানে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা যদি আমার এই যে এটার সাথে যদি মিলে যায়, আমার আইপির এই যে আমার আইপির নেটওয়ার্কের সাথে যদি মিলে যায়, তার মানে বুঝতে হবে যে আমার ডিভাইসটা সেম নেটওয়ার্কে আছে। আর আমি যদি হচ্ছে মানে এই যে আমার লেটস সে যে অন্য একটা আইপি, মানে অন্য একটা আইপির সাথে যদি আমার সাবনেট মাস্কটা যদি আমি অ্যান্ড করি, তাহলে এখানে আমার কি আসবে, এখানে কিন্তু আমার 192.168.0 আসবে না, সেখানে হয়তো বা 1 আসতে পারে বা 2 আসতে পারে। যদি 2 আসে তখন আমি মানে আমার ডিভাইস, আমার নেটওয়ার্কে যে ডিভাইস সেটা বুঝতে পারবে যে বেসিক্যালি মানে আমি যেখানে মানে আমার ডেস্টিনেশন যে হোস্টটা সেটা আমার নেটওয়ার্কে না, সেটা অন্য কোনো নেটওয়ার্কে। কেন, বিকজ হচ্ছে যে আমার সাবনেট মাস্ক আমি যখন ওই ওই ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসের সাথে যখন অ্যান্ড করব, তখন আমার নেটওয়ার্ক অ্যাড্রেস অন্য একটা আসবে, এইটা আসবে না। ঠিক আছে, যে 192.168.0 আসবে না, বিকজ এটা হচ্ছে আমার নেটওয়ার্ক। যদি আমার নেটওয়ার্ক আসে তার মানে বুঝতে হবে যে ডিভাইসটা আমার নেটওয়ার্কে আছে, অন্য নেটওয়ার্কে না। সো যদি যদি ডিভাইসটা মানে আমার ডেস্টিনেশন হোস্ট বা ডেস্টিনেশন ডিভাইসটা যদি আমার নেটওয়ার্কে থাকে, তাহলে আমার মেসেজ আমি স্ট্রেট পাঠাতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমার আমার ডিভাইস বা হোস্ট যদি অন্য কোনো নেটওয়ার্কে থাকে, তখন আমি স্ট্রেট ডিরেক্টলি পাঠাতে পারবো না, তখন আমার একটা রাউটার লাগবে। ঠিক আছে, মানে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার করার জন্য, প্যাকেট ট্রান্সফার করার জন্য রাউটার লাগে। ঠিক আছে, আর একই লোকাল নেটওয়ার্কে যদি আমি কোনো অন্য একই লোকাল নেটওয়ার্কের আমি যদি অন্য কোনো ডিভাইসে মেসেজ পাঠাতে চাই, আমার কোনো রাউটার লাগবে না। সো আমি যখন দেখব যে আমার ডিভাইস হচ্ছে অন্য কোনো নেটওয়ার্কে, মানে আমি আমার ডিভাইস থেকে অন্য কোনো নেটওয়ার্কে প্যাকেট পাঠাতে যাচ্ছি বা মেসেজ পাঠাতে যাচ্ছি, তখন হচ্ছে আমার সেই প্যাকেটটাকে হচ্ছে রাউটারে সেন্ড করতে হবে, বা ডিফল্ট গেটওয়ে মানে হচ্ছে রাউটারকে পাঠাবো। দেন রাউটার হচ্ছে সেই প্যাকেটটাকে হচ্ছে ওই নেটওয়ার্কে ট্রান্সফার করবে, মানে ওই নেটওয়ার্ক অ্যাড্রেসে পাঠাবে। ঠিক আছে, সো ওইটা গেল। এখন হচ্ছে যেহেতু আমি দেখলাম যে না আমার নেটওয়ার্ক অ্যাড্রেস মানে আমার ডিভাইসটা হচ্ছে আমার নেটওয়ার্কেই আছে, বিকজ হচ্ছে যে আমি সাবনেট মাস্ক করে তো সেটাই পেলাম অবভিয়াসলি। তো এখন এখান থেকে আমি আরো অনেক ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারবো, যেমন হচ্ছে যে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস যদি এটা হয়, আমার ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 192.168.0.255। ঠিক আছে, তো এটা মানে কি 255 মানে হচ্ছে যে জাস্ট জিরোর পরে 255 মানে হচ্ছে আমার 8টা 1 হবে। ঠিক আছে, এটার মানে হচ্ছে যে ব্রডকাস্ট অ্যাড্রেস মানে হচ্ছে যে আমি যদি কোনো মেসেজ যদি ব্রডকাস্ট অ্যাড্রেস হিসাবে পাঠাই, তাহলে ওই নেটওয়ার্কের যতগুলো ডিভাইস আছে সব সব ডিভাইস হচ্ছে সেই মেসেজটা পাবে। ঠিক আছে, সো আমার নেটওয়ার্কে যত ডিভাইস আছে সবাই হচ্ছে সেই মেসেজটা পাবে। আর এই দুইটা বাদে যা অ্যাড্রেস থাকবে সেগুলো হচ্ছে আমার ইউজেবল হোস্ট, মানে ওগুলা হচ্ছে আমি আমার ডিভাইসে ইউজ করতে পারবো অ্যাড্রেস। আমি নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতে পারবো না আমার ডিভাইসে, আমি এই অ্যাড্রেসটা ইউজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা ইউজ করা যাবে না। আর ব্রডকাস্ট অ্যাড্রেসও আমি কোনো ডিভাইসে অ্যাসাইন করতে পারবো না, কারণ এটা হচ্ছে মানে স্পেসিফিক একটা পারপাসে ইউজ করা হয়, যেটা আমি বলেছি যে সব ডিভাইসের মধ্যে যখন আমি কোনো
যখন আমি কোনো মেসেজ পাঠাতে যাব তখন হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস লাগবে। তো এই দুইটা ছাড়া যত আর যা অ্যাড্রেস আছে, যেমন 192.168.0.0 পরেই হচ্ছে আমার 192.168.0.1, সো এটা আমি ইউজ করতে পারবো। এবং এখান থেকে আর যত আছে, মানে এখান থেকে এটার আগেরটা কি 192.168.0.254, সো এই জিরোর এখান থেকে এখান পর্যন্ত আমার যত আইপি অ্যাড্রেস আছে আছে এই রেঞ্জে, আমি সেগুলো ইউজ করতে পারবো। এবং সেটা হচ্ছে আমার টোটাল 254। ঠিক আছে, আমি 254টা হোস্ট আমি ইউজ করতে পারবো, বা 254টা হচ্ছে আমি আর ডিভাইস আমি আমার নেটওয়ার্কে ইউজ করতে পারবো, বা আমি সাব নেটওয়ার্কে ইউজ করতে পারবো। ঠিক আছে, নাও লেটস সে আমার যদি অন্য একটা নেটওয়ার্ক থাকে, লেটস সে আমার অন্য একটা নেটওয়ার্ক আছে যেটা হচ্ছে এটা তো হচ্ছে আমার নেটওয়ার্ক, যে 192.168.0.104। তো লেটস সে আমার অন্য একটা যদি নেটওয়ার্ক থাকে, তাহলে সেটা হবে কি যে 192.168.1.104। ঠিক আছে, জাস্ট জিরোটাকে যদি আমি 1 করে দিই, তাহলেই আমার অন্য নেটওয়ার্ক হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা ক্লাস সি নেটওয়ার্ক। ক্লাস সিতে আমার এই তিনটা সেম থাকতে হবে। যদি তিনটার মধ্যে যদি আমি একটা মুভ করে ফেলি, তার মানে হচ্ছে আমার সেটা অন্য একটা নেটওয়ার্ক হয়ে যাবে, সেটা আমার আর সেম নেটওয়ার্ক থাকবে না। ঠিক আছে, নাও হচ্ছে আমি এখন সেই ডিফারেন্ট নেটওয়ার্কে যদি আমি দেখি, তাহলে আমার আইপি অ্যাড্রেস কি হবে 192.168.104, এবং সেটার সাথে হচ্ছে আমি আমার সাবনেট মাস্কটা আমি আমি অ্যাড করব। সো আমি যদি অ্যাড করি, তাহলে দেখেন কি আসছে, আমার আমার নেটওয়ার্ক, মানে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এইটা, আর নেটওয়ার্ক বি এর অ্যাড্রেস আসছে হচ্ছে এইটা। সো 192.168.0.0 আর 192.168.1.0 কিন্তু সেম না, দুইটা ডিফারেন্ট। তো দুইটা ডিফারেন্ট মানে হচ্ছে যে আমি তাহলে বুঝতে পারবো যে মানে এটা হচ্ছে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। মানে আমি যখন আমার ডিভাইস থেকে প্যাকেটটা পাঠাবো, তখন হচ্ছে আমি এই এই অন্য নেটওয়ার্কের যদি আমার ডেস্টিনেশন আইপি যদি মানে অন্য নেটওয়ার্কের হয়, তখন সেইটার সাথে সে হচ্ছে আমার আইপি দিয়ে সাবনেট মাস্কটা সে এন্ড করবে। এই যে এন্ড করবে, এন্ড করে যদি দেখে যে না নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমার না, নেটওয়ার্ক অ্যাড্রেসটা ডিফারেন্ট, তাহলেই সে বুঝতে পারবে যে মানে যে ডেস্টিনেশন হোস্ট সেটা অ্যাকচুয়ালি আমার মানে লোকাল নেটওয়ার্কে না, সেটা অন্য একটা নেটওয়ার্কে। তখন সে সেটাকে হচ্ছে ডিফল্ট গেটওয়ে মানে রাউটারে পাঠাই দিবে। রাউটার থেকে তখন সে এই নেটওয়ার্কে এই নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা আছে 190.168.0.1.0 ওই নেটওয়ার্কে রাউটার পাঠাবে। ঠিক আছে, তখন সেটা রাউটারের কাজ হবে। এই সো আমার এখানে যেটা বুঝার ব্যাপার সেটা হচ্ছে যে এই যে সিডার আইপিটা, ঠিক আছে, সিডার আইপি, কারণ হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে হচ্ছে এই আইডি এই জিনিসটা আপনাকে দিবে যে 192.168.0.104/24 বা WAC24, বা আপনাকে এটা তো হচ্ছে ক্লাস সি, আপনাকে ক্লাস সি না, আপনাকে ক্লাস বি এর একটা নেটওয়ার্ক একটা সিডার দিতে পারে, আপনাকে ক্লাস এ এর একটা সিডার আইপি দিতে পারে। ঠিক আছে, তো সেইটা কেন দিবে, কারণ হচ্ছে যে মানে আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি ওইটার মধ্যে ইনফরমেশন কি কি, মানে কি কি হোস্ট আছে, এবং মানে ওখানে আমার ব্রডকাস্ট আইডি কি হবে, আমার নেটওয়ার্ক আইডি কি হবে, ওগুলো হচ্ছে আপনার এই সিডার থেকেই আপনি বের করতে পারবেন। না এখানে তো আমি আপনাকে ম্যানুয়ালি দেখিয়েছি, এবং এগুলো আসলে অনেক কমপ্লিকেটেড ব্যাপার আছে। যেমন আমি যখন ক্লাস এ এর জন্য করব, ক্লাস বি এর জন্য করব, তখন কিছু কমপ্লিকেশনস চলে আসে। তো আপনি আপাতত হচ্ছে সিম্পলি এটা আমাদের সিম্পলার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা জাস্ট হচ্ছে ওয়েবসাইটে যে আমাদেরকে যদি যখন কোনো ক্লায়েন্ট আমাদেরকে এই দিবে, মানে কোনো আইপি দিবে এরকম, আমরা জাস্ট হচ্ছে ওয়েবসাইটে যাব, এই যে ipAddressGuide.com WAC20 সিডার, আমরা এখানে যে হচ্ছে আমরা জাস্ট এই যে এখানে সিডার আইপিটা বসাই দিব। তো এখানে বসাই দিলে দেখেন আমার হচ্ছে এখানে সব আমার ডিটেলস চলে আসবে, যে আমার সাবনেট মাস্ক কত, এবং হচ্ছে আমার ফার্স্ট আইপি কত। এটা তো ফার্স্ট আইপি তো আমরা জানি এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা আমরা ইউজ করতে পারবো না। এবং আমার লাস্ট আইডি হচ্ছে এইটা, এবং এটাও আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে ব্রডকাস্ট আইডি। আমার টোটাল হোস্ট হচ্ছে 256, কিন্তু আমার -2 করতে হবে, কারণ এই যে এইটা এবং এইটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস মাইনাস করে আমার থাকে হচ্ছে 254। তার মানে আমি টোটাল 254টা ডিভাইস আমি ডিভাইসে আমি আইপি অ্যাসাইন করতে পারবো, আর বাকি দুইটা করতে পারবো না। তখন ওই ইনফরমেশন থেকে আমি হচ্ছে গিয়ে মুভ করতে পারবো আরো ফরওয়ার্ডে। তখন দেখা যাবে যে আমি জানলাম যে আচ্ছা আমার এতগুলো এই এই আইপিতে আমার এতগুলো ডিভাইস ইউজ করা যাবে, সো এতগুলো ডিভাইস আমি হয়তো বা আমার স্ক্যানিং করতে হবে বা হোয়াট এভার, আমি একটা আইডিয়া পাবো। ঠিক আছে, ওখান থেকে আমি মুভ করতে পারবো। সো
তো আপাতত সাবনেটিং নিয়ে হোপফুলি এতটুকু জানলেই হবে। আর আমি সাজেস্ট করব যে এটা যেহেতু একটু কমপ্লিকেটেড টপিক, আপনারা নিজেরা হচ্ছে এটা আরো ডিটেলসে স্টাডি করার চেষ্টা করেন এবং নেটওয়ার্কিং নলেজ গেইন করার চেষ্টা করেন। দেন হচ্ছে আমরা মানে যখন আমরা হ্যাকিং এ ঢুকবো তখন হচ্ছে আমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। টিল দেন আল্লাহ হাফেজ, টেক কেয়ার।